আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এখন অধ্যায় আলোচনা করব, যে দুটি অক্ষর একাত্রিত কিন্তু সেই দুটি অক্ষরের মধ্যে জের বিশিষ্ট এবং সাকিন বিশিষ্ট, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আলিফ এবং নুন, এই আলিফ হচ্ছে জের বিশিষ্ট আর নুন হচ্ছে সাকিন বিশিষ্ট। এরপরে আবার আলিফ এবং লাম, আলিফ হচ্ছে জের বিশিষ্ট, লাম হচ্ছে সাকিন বিশিষ্ট। এরপরে আলিফ এবং জিম, আলিফ হচ্ছে জের বিশিষ্ট আর জিম হচ্ছে সাকিন বিশিষ্ট। পড়বেন কিভাবে? আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ। আমার সাথে পড়বেন, আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাল্লাহ। আবার পড়ি, আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ, আলিফ শিন জের ইশ, আলিফ ওয়াও জের ইউ, আলিফ ইয়া জের ই, বা সিন জের বিস। আওয়াজ হবে বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি। এরপর সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, সিন তা জের সিথ, সিন নুন জের সিন, সিন ওয়াউ জের সিউ, সিন ইয়া জের সি। এরপর মিম সদ জের মিস, মিম সা জের মিস, মিম সা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াউ জের মিউ, মিম ইয়া জের মি। ফা রা জের ফির, ফা জা জের ফিজ, ফা জিম জের ফিজ, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। তাহলে আবার এটা পড়ি তো আরও বুঝবেন ইনশাআল্লাহ। আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ, আলিফ শিন জের ইশ, আলিফ ওয়াও জের ইউ, আলিফ ইয়া জের ই, বা সিন জের বিস, বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা ওয়াউ জের বিউ, বা ইয়া জের বি। সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, সিন তা জের সিথ, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি। মিম সদ জের মিস, মিম সা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি। ফা রা জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। এবার যদি আপনি নিচ থেকে উপরে পড়তে পারেন, উপর থেকে নিচ পারেন, সবগুলা পড়া যদি আপনি বুঝে শুনে পড়তে পারেন, আপনার জন্য কোরআন পড়া একদম সোজা সহজ হয়ে যাবে। এজন্য আমি বলি কি, এই কায়দা যে যত বেশি পড়বেন, যে যত বেশি পারবেন, যে যত বেশি বুঝবেন,
চিনা জানা বুঝা যার যত বেশি হবে, তার জন্য কায়দা যত সহজ হবে তত সহজ হবে। এমনকি কায়দা সহজ হওয়ার কারণে মহাগ্রন্থ আল কোরআন তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য যেমন যদি একটা লোক এই পড়া বুঝে নেয়, তাহলে দেখবেন যেখান থেকে ধরাবেন সেখান থেকে সে পড়তে পারবে। কথার কথা আগে ধারাবাহিক পড়েছে পুরা, এখন যদি বলা হয় বলেন এখান থেকে, সে বলবে সিন নুন জের সিন। বলা হয় এখান থেকে পড়ো মিম ওয়াও জের মিউ, মিম নুন জের মিন, সিন জিম জের সিজ, মিম সদ জের মিস, সিন ইয়া জের সি, মিম ইয়া জের মি, সিন ওয়াও জের সিউ, ফা ইয়া জের ফি, ফা হামজা জের ফি, ফা জিম জের ফিজ, মিম নুন জের মিন, সিন তা জের সিত, সিন ওয়াও জের সিউ, মিম ইয়া জের মি, ফা ইয়া জের ফি, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি। আবার এদিক থেকে এদিকে পড়ে যেতে পারবেন যদি আপনার চেনা জানা বোঝা হয়ে যায়। মিম ইয়া জের মি, মিম ওয়াও জের মিউ, মিম লাম জের মিল, মিম নুন জের মিন, মিম সা জের মিস, মিম সদ জের মিস। এখান থেকে আবার ধারাবাহিক পড়েন ফা রা জের ফির, ফা জা জের ফিজ, ফা জিম জের ফিজ, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। আবার এখান থেকে পড়ে যান ফা ইয়া জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা হামজা জের ফি, ফা হা জের ফি, ফা জা জের ফিজ, ফা রা জের ফির। তো এভাবে যখন পড়তে পারবেন তখন ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য এই পড়াগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে সহজ থেকে সহজে শিকার চিনা জানা বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আশাবাদী ইনশাআল্লাহ কোরআনের মহব্বতে দেখবেন, কোরআন পড়ার শিকারের উদ্দেশ্যে দেখবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই মহব্বতকে, আল্লাহ তাআলা যেন আপনাদের এই শিক্ষা উদ্দেশ্যকে সহজ করে দেন, কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।